أما بعد فقد قال الله تعالى في كتابه العظيم وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شریف پاٹ کری صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. আমরা মনে প্রাণে দুরূদ শরীফ পাঠ করি। দুরূদ শরীফ পাঠ করার মধ্যে 30টি ফায়দা রয়েছে। কয়টি ফায়দা? 30টি ফায়দা রয়েছে। যদি কোনো মানুষ অন্তরের অন্তঃস্থল দিয়ে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে একবার দুরূদ পাঠ করেন, আল্লাহ তাবারকা ওয়া তাআলা দুরূদ পাঠ করনেওয়ালার দিকে 10 বার দৃষ্টিপাত করেন। 10টা ফায়দা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে একবার যদি দুরূদ পাঠ করেন, আল্লাহ তাবারকা ওয়া তাআলা দুরূদ পাঠ করনেওয়ালার উপর 10টি রহমত নাজিল করেন। 20টি ফায়দা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে একবার যদি দুরূদ পাঠ করেন, আল্লাহ তাবারকা ওয়া তাআলা 10টি গুনাহ আমলনামা থেকে মাইনাস করে দেন, মাফ করে দেন। 30টি ফায়দা। এই জন্য আমরা মনে প্রাণে অন্তরের অন্তঃস্থল দিয়ে দুরূদ শরীফ পাঠ করি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحابه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জাগরণ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত অধ্যকার সভার সম্মানিত সভাপতি, উপস্থিত
মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, সর্বস্তরের মুসলিম জনতা, আমি কুরআনে করিম থেকে সূরা বাকারার ২৪ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? ২৪ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। যদি আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেন, তাহলে ওই আয়াতের আলোকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মাগরিবের আগে হযরতে বয়ান করেছেন যে জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছেন, যে জাহান্নাম সম্পর্কে ওয়াজ মাহফিলে তেমন একটা আলোচনা হয় না। তিনি সময়ের অভাবে পূর্ণাঙ্গ আলোচনা করতে পারেন নাই, তাই উনির আলোচনার সাথে আমি আমার আলোচনাকে যোগ করতে চাই। সম্মানিত কুরআন এবং হাদিস পিপাসু মুসলিম জনতা, সময় যদি আমার হাতে থাকে তাহলে আমি সম্পূর্ণ শর্ট করে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। জাহান্নামের লাকড়ি খাড়া হবে, জাহান্নামের আগুন কি হবে, জাহান্নামের ফল কি হবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উপায় আছে কিনা। পরিশেষে কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারকা ওয়া তাআলা 3 পদ্ধতিতে অপরাধীদের অপরাধ সাব্যস্ত করবেন। যদি সময়ে কুলায় তাহলে সংক্ষেপে আপনাদের সামনে এই কতগুলা আলোচনা করার চেষ্টা করব। যারা কোরআনের সত্যতাকে বিশ্বাস করে না, যারা কোরআনের নীতিমালাকে সঠিক নীতিমালা বলে মানে না, যারা কোরআনের সত্যতাকে বিশ্বাস করে না, যারা কোরআনের নীতিমালাকে সঠিক নীতিমালা বলে মানে না, আর যারা কোরআনের নীতিমালাকে বাস্তবায়ন করতে চায় না, বরং তারা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন গড়া বানানো কথা। নাউযুবিল্লাহি যালিক। তারা তো কোরআনের সত্য থেকে বিশ্বাস করে না, কোরআনের নীতিমালাকেও সঠিক নীতিমালা বলে মানে না, কোরআনের নীতিমালাকে বাস্তবায়ন করতেও চায় না, বরং তারা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন গড়া বানানো কথা। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আপনারা বলেন তো কোরআনে করিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কথা না আল্লাহর কথা? ওই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সম্বোধন করে কোরআনে করিমের 23 নম্বর আয়াতে বলেছেন, সূরা বাকারার 23 নম্বর আয়াতে বলেছেন, তাহলে তোমরা এই রকম একটি কোরআনে করিম বানিয়ে দেখাও, প্রমাণ করো এই রকম একটি কোরআনে করিম মানুষ রচনা করিতে পারবে না। কোরআনে করিমের মধ্যে সবচাইতে শর্ট সূরা, সবচাইতে ছোট সূরা কোনটি? সূরা কাউসার না? আল্লাহ বলেন ছোট থেকে ছোট কোরআনে করিমের মধ্যে সে সূরা কাউসার
সূরা কাউসারের মতো একটি সূরা বানাইয়া তোমরা পেশ করো যদি তোমরা সত্যবাদী হও। পারবে তো না। 26 নম্বর আয়াতে বলা হয়েছে তাও যদি না পারো তাহলে তোমরা জাহান্নামের ভয়াবহ আগুনকে ভয় করো। জাহান্নামের আগুনের ইন্ধন হবে পাথর আর মানুষ, জাহান্নামের আগুনের জ্বালানি হবে পাথর আর মানুষ, জাহান্নামের আগুনের লাকড়ি হবে পাথর আর মানুষ। তোমরা কোরআনের সত্যতাকেও বিশ্বাস করো না, তোমরা কোরআনের নীতিমালাকে সঠিক নীতিমালা বলেও মানো না, তোমরা কোরআনের নীতিমালাকে বাস্তবায়ন করতেও চাও না। তোমরা বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বনগড়া বানানো কথা। ছোট থেকে ছোট সূরার মতো একটি সূরা বানিয়ে পেশ করতেও পারো না, তাহলে তোমরা জাহান্নামের ভয়াবহ আগুনকে ভয় করো। তোমাদের জন্য আমি আল্লাহ জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। আমরা মুসলিম, আমরা মুমিন, কথা ঠিক না বেটি? হ্যাঁ, আমরা মুসলিম, আমরা মুমিন, আমরা কোরআনের সত্যতাকে বিশ্বাস করি, কোরআনের নীতিমালাকে বিশ্বাস করি, কোরআনের নীতিমালাকে বাস্তবায়ন করতে চাই কি চাই না? সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সময় শর্ট। কোরআনে করিমের বিভিন্ন সূরায়, কোরআনে করিমের বিভিন্ন সূরায়, কোরআনে করিমের বিভিন্ন আয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে জাহান্নামের বাসিন্দাদের যে বর্ণনা করা হয়েছে তার সম্পর্কে কিছু আলোচনা করার দরকার আমি মনে করি। জাহান্নামের আগুনকে 3000 বছর উত্তাপ দেওয়া হয়েছে। জাহান্নামের আগুনকে 3000 বছর উত্তাপ দেওয়া হয়েছে। প্রথম 1000 উত্তাপ দেওয়ার কারণে আগুন হয়েছে লাল, দ্বিতীয় 1000 উত্তাপ দেওয়ার কারণে আগুন হয়েছে সাদা, তৃতীয় 1000 উত্তাপ দেওয়ার কারণে আগুন হয়েছে ভীষণ কালো। কত 1000 বার? 3000 বার। প্রথম 1000 বার উত্তাপ দেওয়ার কারণে আগুন হয়েছে লাল, দ্বিতীয় 1000 বার উত্তাপ দেওয়ার কারণে আগুন হয়েছে সাদা, তৃতীয় 1000 বার উত্তাপ দেওয়ার কারণে আগুন হয়েছে ভীষণ কালো। 3000 বছর উত্তাপ দেওয়ার কারণে আগুনে তো হিট হয়েছে, তো গরম হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জর্রা পরিমাণ আগুন, এক সরিষা পরিমাণ আগুন, সামান্য আগুন যদি পৃথিবীর মধ্যে নিক্ষেপ করা হয়, আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র পাহাড় পর্বত যা কিছু আছে সব জ্বলে ছাই হয়ে যাবে। কতটুকু আগুন? হ্যাঁ, কতটুকু? সামান্য আগুন, এক জর্রা পরিমাণ আগুন, এক সরিষা পরিমাণ আগুন যদি পৃথিবীর মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে সমস্ত পৃথিবী জ্বলে ছাই হয়ে যাবে, পৃথিবীর অস্তিত্ব থাকবে না। যারা কোরআনের সত্যতাকে বিশ্বাস করে না, যারা কোরআনের নীতিমালাকে সঠিক নীতিমালা বলে মানে না, যারা কোরআনের নীতিমালাকে বাস্তবায়ন করতে চায় না, ওই সমস্ত মানুষ ওই আগুনের মধ্যে বুড়ে থাকবে, আগুন থেকে বের হতে পারবে না। সমুদ্রের মধ্যে যদি একজন মানুষকে ডুবাইয়া রাখা হয়, বুড়াইয়া রাখা হয়,
তাহলে তার চতুর্দিকে কি থাকবে? পানি। তার উপরেও থাকবে পানি, তার নিচেও থাকবে পানি, তার ডানেও থাকবে পানি, তার বামেও থাকবে পানি, তার পিছনেও থাকবে পানি, তার সামনেও থাকবে পানি। ঠিক তেমনি ভাবে যারা অপরাধ করবে, যারা চুরি করবে, যারা ডাকাতি করবে, যারা হিরোইন খাবে, যারা কোরআনের নীতিমালা মানবে না, যারা কোরআনের নীতিমালা মতো চলবে না, যারা কোরআনের সত্যতাকে বিশ্বাস করবে না, যারা অপরাধ করবে, যারা ব্যভিচার করবে, যারা ঘুষ খাবে, যারা সুদ খাবে, যারা ব্যভিচার করবে, যারা অন্যায় করবে, যারা অত্যাচার করবে, যারা দুর্নীতি করবে, ওই সমস্ত মানুষ ঠিক তেমনি ভাবে ওই ভয়াবহ আগুনের মধ্যে বুলে থাকবে। তার চতুর্দিকে থাকবে আগুন, তার নিচেও থাকবে আগুন, তার উপরেও থাকবে আগুন, তার ডানেও থাকবে আগুন, তার বামেও থাকবে আগুন, তার পিছনেও থাকবে আগুন, তার সামনেও থাকবে আগুন। আগুন আর আগুন, আগুন থেকে বের হতে পারবে না। সামান্য আগুন, আমার কথা বুঝলেন? সামান্য আগুন, এক জর্রা পরিমাণ আগুন, এক সরিষা পরিমাণ আগুন পৃথিবীত নিক্ষেপ করা হইলে সমস্ত পৃথিবী জ্বলিয়া ছাই হয়ে যাব। যে মানুষ ওই আগুনের মধ্যে বুড়িয়া থাকব, এই মানুষের অবস্থা, এই মানুষের অবস্থা ভাবে জ্বলতে 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 কয়লা হয়ে যাবে, আংরা হয়ে যাবে, প্রাণ বাইর হবে না, কেউ তাকে রক্ষা করতে পারবে না, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসবে না। এমন ভাবে চিল্লাইতে শুরু করবে, বাঁচাও বাঁচাও। ছেলেকে ডাকবে, মেয়েকে ডাকবে, ডাকিয়া বলবে তোমাদের জন্য কত কিছু করেছি, তোমাদের সুখ শান্তির জন্য কত কিছু করেছি। তোমার বাবা, তোমার মা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে ছাই হয়ে যাচ্ছে, একটু সাহায্য করো। ও কলিজার টুকরা ছেলে, ও কলিজার টুকরা মেয়ে, ও প্রাণের বাবা, ও গর্ভধারণী মা, একটু সাহায্য করো। তোমার আওলাদ জাহান্নামের ভয়াবহ আগুনে জ্বলে ছাই হয়ে যাচ্ছে, কয়লা হয়ে যাচ্ছে, কিন্তু কোনো সাড়া শব্দ দিবে না, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসবে না। এইভাবে চিল্লাইতে থাকবে। এইলো জাহান্নামের আগুনের সংক্ষিপ্ত বর্ণনা। আমার কথা বুঝলেন? জাহান্নামের সময় কম তো, জাহান্নামের আগুনের সংক্ষিপ্ত বর্ণনা। চিল্লাইতে 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 যখন কেউ সাহায্যের জন্য আসবে না, কেউ সাহায্য করবে না, কেউ জাহান্নাম থেকে উদ্ধার করবে না, এমতা অবস্থায় পেটের মধ্যে খিদা লাগবে। কি লাগবো? খিদা লাগবো, বুক লাগবো, বুক লাগবো। চিল্লাইতে চিল্লাইতে পেটের মধ্যে খিদা লাগবে, তখন আল্লাহকে ডাকবে। কারা ডাকো? আল্লাহ রে। কতদিন ডাকবো? 1000 বছর আল্লাহকে ডাকবে। পেটের মধ্যে যখন খিদা লাগবে, চিল্লাইতে চিল্লাইতে যখন খিদা লাগবে, তখন আল্লাহকে ডাকবে। কত বছর ডাকবে? 1000 বছর আল্লাহকে ডাকবে, আল্লাহ কোনো জবাব দিবে না। আমরা বিবেকে জিজ্ঞাসা করি, এই আগুনে জ্বলিয়া কয়লা ওইয়া পেটের মধ্যে ক্ষুদা লাগাইয়া, ক্ষুধার্ত ওইয়া চিল্লাইয়া আল্লাহকে 1000 বছর ডাকা ভালো না দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে পেট ভরে খেয়ে ভালো অবস্থা থেকে মসজিদে এসে
5 ওয়াক্ত নামাজ পড়া ভালো। হ্যাঁ, আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন এ দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে একটা সীমিত জীবন দিয়ে জমিনের মধ্যে প্রেরণ করেছি। কি বলছেন? সীমিত সময়। ওই যে জীবন দিয়েছি, ওই যে সীমিত জীবন দিয়েছি, নারিঙ্গি বিরিঙ্গি করার জন্য নয়। ওই সময়টা শেষ হয়ে গেলেই, ওই সময়টা, ওই সংক্ষিপ্ত সময়টা, ওই সীমিত সময়টা শেষ হয়ে গেলেই মৃত্যু অবধারিত। হে দুনিয়ার মানুষ, মৃত্যু নিশ্চিত, মরণ নিশ্চিত। কোন মানুষ মৌত থেকে পলায়ন করতে পারবে না। পারছেন? ভাবতে পারবেন? পারবো না। এশার আজান হয়ে গেছে। ইনশাআল্লাহ আমাদের এখানে এশার জামাত 8টায় অনুষ্ঠিত হবে। এরা পর্যন্ত বয়ান করবে। 8টায় এশার জামাত এখানে অনুষ্ঠিত হবে। আমরা এশার জামাত মাঠে একসাথে জামাতের সাথে আদায় করবো ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এই সংক্ষিপ্ত জীবন শেষ হয়ে গেলেই মৃত্যু অবধারিত। মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। এই পৃথিবীতে তোমাদেরকে দিয়েছি আমল পরীক্ষা করার জন্য। আমল সে জিন্দেগি বনতি হায়, জন্নত বিহি জাহান্নাম বিহি। এ দুনিয়ার মানুষ, ভালো আমল যদি করো তাহলে জাহান্নামের অধিকারী, জান্নাতের অধিকারী হবে। আর মন্দ আমল যদি করো তাহলে জাহান্নামে তোমার ঠিকানা হবে। তো আল্লাহকে ডাকবেন। কত বছর আল্লাহকে ডাকবেন? 1000 বছর আল্লাহকে ডাকবে। আল্লাহ 1000 বছরের মধ্যে কোনো সারা শব্দ দিবেন না। 1000 বছর পরে আল্লাহ জবাব দিবে, তুমি কি চাও? বলবে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলে ছাই হয়ে গেছি, জাহান্নামের আগুনে জ্বলে কয়লা হয়ে গেছি, জাহান্নামের আগুনে জ্বলে আংরা হয়ে গেছি। এমতা অবস্থায় আত্মীয় স্বজনকে ডাকলাম, কেউ সারা শব্দ দিল না, আমাকে কেউ সাহায্য করলো না। আল্লাহ আমার পেটে খিদা লেগেছে, আমি খাদ্য চাই, আল্লাহ আমাকে খাদ্য দাও। আল্লাহ বললেন ঠিক আছে, চিল্লাচিল্লিও করিও না, দিলাম। আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাকে, আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাকে সম্বোধন করে বলবেন, জাহান্নামের আগুনের ভিতরে একটি ফলের বৃক্ষ আছে, জাহান্নামের আগুনের ভিতরে এই ফলের গাছ আছে, জাহান্নামের আগুনের ভিতরে এই ফল ধরেছে। আমার কথা বুঝলেন? সামান্য আগুন পৃথিবীর মধ্যে নিক্ষেপ করা হইলে সমস্ত পৃথিবী জ্বলিয়া ছাই হয়ে যাব। ওই আগুনের ভিতরে যে ফলের গাছটা, ওই আগুনের ভিতরে যে ফলটা, ওই আগুন জ্বালাইতে পারে না। এই ফলটা নরম হইব না শক্ত হইব? হ্যাঁ, এই ফলটা লোহাতে শক্ত হবে, এই ফল বিষাক্ত হবে, এই ফল কাঁটাওয়ালা হবে। এই ফলের বাইরে যত কাঁটা, ভিতরে তার চেয়ে বেশি কাঁটা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ফলের এক টুকরা ফল যদি পৃথিবীর মধ্যে নিক্ষেপ করা হয়, সমস্ত পৃথিবী বিষাক্ত হয়ে যাবে এক টুকরা ফলের বিষের কারণে। চিন্তা করেনি, এক টুকরা ফল। হ্যাঁ, আল্লাহ জাহান্নামের ফেরেশতাকে সম্বোধন করে বলবেন, এইলো জাহান্নামের ফলের আকৃতি প্রকৃতি সংক্ষেপে। আল্লাহ তাআলা
জাহান্নামের ফেরেশতাকে সম্বোধন করে বলবেন, জাহান্নামের আগুনের ভিতরে এই ফলের একটি গাছ আছে, জাহান্নামের আগুনের ভিতরে এই ফল ধরেছে, ওই ফলের নাম যাক্কুম। ফলের নাম কি? যাক্কুম। ওই ফলটা ওকে খেতে দাও। যখন এই ফলটা তাকে দেওয়া হবে, আগুনের জ্বালানির যন্ত্রণা, পেটের কিদার যন্ত্রণায় সে ভাববেও না ওই ফল শক্ত না নরম, ওই ফলের মধ্যে রস আছে না নাই, কাটা আছে না নাই। সে হা করে যখন গিলার চেষ্টা করবে, তখন গলার চতুর্দিকে ওই কাটাগুলা গিতে যাবে, আঘাত করে বসবে। আমার কথা বুঝলেন? এক টুকরা ফল পৃথিবীর মধ্যে নিক্ষেপ করা হইলে সমস্ত পৃথিবী বিষাক্ত হয়ে যাব এক টুকরা ফলের বিষের কারণে। সম্পূর্ণ ফল যে মানুষের গলার মধ্যে আটকিয়া থাকবো, গিথিয়া থাকবো, তার অবস্থা কি হইব? তার অবস্থা মারাত্মক হবে। সাথে সাথে ফলের বিষের কারণে সাথে সাথে বিরাট রূপ ধারণ করবে, গলে যাবে, পচে যাবে, আগুনে জ্বালাইয়া ছাই করে দিবে, আবার স্বাভাবিক করা হবে। এই লো ফল। তখন আবার আল্লাহকে ডাকবেন। কত বছর ডাকবেন? আরো 1000 বছর আল্লাহকে ডাকবে। 1000 বছরের ভিতরে আল্লাহ কোনো জবাব দিবে না। 1000 বছর পরে আল্লাহ তাআলা জবাব দিবেন, তুমি কি চাও? এ দুনিয়ার মানুষ হুশ থাকতে কাজ করো, যা পারো করে গেলো, বাটে আছে যার, যা পারো করে গেলো, বাটে আছে যার, গেলে সে জিন্দেগি ফিরি না আসিবে আর। কত আইলা কত গেলা ববের জনম লইয়া, মরিয়া গেলে কোনো মানুষ না আসে ফিরিয়া। জীবন থাকতে চিন্তা করো মরণের পরে কি হবে। তখন আবার আল্লাহকে ডাকবে, আরো 1000 বছর আল্লাহকে ডাকবে। 1000 বছরের মধ্যে আল্লাহ কোনো জবাব দিবে না। 1000 বছর পরে আল্লাহ জবাব দিবে, তুমি কি চাও? বলবে আল্লাহ, খাদ্য চেয়েছিলাম, খাদ্য দেওয়া হয়েছে, কিন্তু খাদ্য পেট পর্যন্ত পৌঁছে নাই। খাদ্যটা গলার মধ্যে আটকে গেছে, মুখের দিকেও আসে নাই, পেটের দিকেও যায় নাই। আল্লাহ, আমাকে একটু পানি দাও। আযাব বাড়েন না কমে? পানি দেওয়ার না ওর না, পানি দেওয়ার, কিন্তু যে কারণে দেওয়ার এটা নিবারণর না, জানি আযাব বাড়তেই আছে। তখন আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদিগকে সম্বোধন করে বলবেন, জাহান্নামের মানুষ আগুনে জ্বলে ফুলে ফসে শরীর থেকে রক্ত আর ফুজ প্রবাহিত হয়ে একটি নর্দমার মধ্যে জমা হবে। আর জাহান্নামের আগুনের তাপে, জাহান্নামের আগুনের গরমে ওই রক্ত আর ফুজ প্রচন্ড গরম হবে, টকবক করতে থাকবে, খুব দুর্গন্ধময় হবে।
রক্ত গরম হইলে কুরবানির সময় যদি রোদ দেয় তাহলে আপনারা দেখছনি রক্ত ফসা গন্ধ বার হয়ে যায়। হ্যাঁ, রক্ত গরম হইলে খুব দুর্গন্ধ হয়, ফুজ গরম হইলে খুব দুর্গন্ধ হয়। আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদিগকে সম্বোধন করে বলবেন, ওই উত্তপ্ত গরম ফসা রক্ত আর দুর্গন্ধময় ফুল ওকে পানির বদলে পান করতে দাও। যখন দেয়া হবে তখন গলার কাটার বেদনার, গলার কাটার বিষের কারণে, আগুনে জ্বলে যাওয়ার কারণে সে ভাববেও না ওটা রক্ত না পুজ, গরম না ঠান্ডা। যখন হা করে মুখের মধ্যে দিবে, গলার কাটার ফাঁকে ফাঁকে গিয়ে যখন পেটের মধ্যে পৌঁছবে, হাত বড় জ্বালাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের হবে। যদি অপরাধ করো, চুরি করো, ডাকাতি করো, ব্যভিচার করো, অন্যায় করো, অনাচার করো, জুলুম করো, হ্যাঁ দুর্নীতি করো, তাহলে এই পরিণতি হইব। তখন আবার আল্লাহকে ডাকবে, আরো 1000 বছর আল্লাহকে ডাকবে। আল্লাহ বলবে 1000 বছর পরে আল্লাহ জবাব দিবেন, বলবেন কি চাও? বলবে আল্লাহ আর বাঁচতে চাই না, বাঁচার জন্য বহুত চেয়েছিলাম, কিন্তু কষ্ট বেড়েই চলেছে, সহ্য করা যাচ্ছে না। আল্লাহ আর বাঁচতে চাই না, এখন মরতে চাই, আমাকে ধ্বংস করে দাও। আল্লাহ বলবেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামের মধ্যে মরার কোনো সিস্টেম নাই। জাহান্নামের মধ্যে মরার মতো মরতেও পারবে না, বাঁচার মতো বাঁচতেও পারবে না। মরার মতো মরতে পারবে না মানে যতই শাস্তি হোক না কেন 1 সেকেন্ডের জন্য প্রাণ বাইর হবে না। আর বাঁচার মতো বাঁচতে পারবে না মানে 1 মুহূর্তের জন্য শাস্তি থেকে বিরত হবে না। তাহলে বাঁচবে কিভাবে? আল্লাহু আকবার। আল্লাহ বলবেন যুক ফাইন্নাকা আনতাল আজিজুল কারীম। আল্লাহ কি বলবেন? যুক ফাইন্নাকা আনতাল আজিজুল কারীম। তুই দুনিয়াতে বড় নেতা ছিলেন, তুই দুনিয়াতে বড় প্রেসিডেন্ট ছিলেন, তুই দুনিয়াতে বড় মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, চেয়ারম্যান ছিলে, বড় ধনী ছিলে, বড় ক্ষমতার দর ছিলে, তো বড় প্রভাবশালী ছিলে। তোর সব কিছু আমার বিধানের বিরুদ্ধে দাঁড় হয়েছিল, এখন মজাবু। আল্লাহ তিরস্কার করে বলবেন রুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। এখন তোর এমপি গিরির মজাবুত, এখন তোর প্রেসিডেন্টের মজাবুত, এখন তোর মন্ত্রীগিরির মজাবুত, এখন তোর চেয়ারম্যানের মজাবুত। তাহলে এই জাহান্নাম থেকে বাঁচার উপায় আছে না নাই? হ্যাঁ, আল্লাহ অন্য আয়াতে বলছেন সূরা বাকারার 25 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার।
তো ওই সমস্ত মানুষের সুসংবাদ দাও যে সমস্ত মানুষে ঈমান আনলো আর নেক আমল করলো, ভালো কাজ করলো, তারা জাহান্নাম থেকে বেঁচে গেল। আর ইয়া তোর অনেক ব্যাখ্যা। তাহলে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা কয়টা? দুইটা। একটা হইল ঈমান আর একটা হইল নেক আমল, ভালো কাজ। তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচার লাগিয়া ইমান রে মজবুত করতাম হইব, ইমানের পিছনে মেহনত করতাম হইব, আর যত ভালো কাজ আছে ওগুলারে নির্বাচন করিয়া ভালো কাজের দিকে দাবিত হইতাম হইব, আর যত মন্দ কাজ আছে সমস্ত মন্দ কাজ থেকে আমরা বিরত থাকতাম হইব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ও তা হোক, এদিকে গেলে ওই তো নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, একজন মুমিন ঈমান আনার পরে কতটুকু গুনাহ করলে, কতটুকু অপরাধ করলে জাহান্নামে যেতে হবে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, একটা কবিরা গুনাহ করলে জাহান্নামে যেতে হবে। তাহলে বাঁচবে কি করে? বাঁচার উপায় আছে না নাই? বাঁচার উপায় আছে একটা। আল্লাহ বলেছেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ও মুমিন, ও মুসলিম, গুনাহ করে ফেলেছ, অনুভব করেছ, তোমরা তওবা করো আর গুনাহ করবে না। তওবা করে ফিরে আসো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। মাফের পথ আছে না নাই? কয়টা? একটা। তওবা। আমরা গুনাহ করা জানি, তওবা করা জানি না। শেষ নেই সময়। হ্যাঁ, আর দুই তোমার মাথা যাইব নি? হ্যাঁ, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নিশ্চয় আমরা মাঝে অপরাধ আছে, সেই অপরাধ তাকিয়া মুক্ত নাই। যার কারণে আমরা তওবা বেশি বেশি করি আর ইমানের পিছনে মেহনত করি আর নেক আমল গুলা আমরা করি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বরুণার পীর সাহেব সাহেবজাদায় বলেছেন যে আমাদের যে অবক্ষয়, বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তখন পবিত্র করে কোরআন হাদিসের বিধান, তখন পবিত্র করে তার এক কানে আযান দাও, আর এক কানে ইকামত দাও। তারপরে বাচ্চা যখন খাওয়ার উপযোগী হবে, বাচ্চা যখন, তারপরে যদি তৌফিক থাকে তাহলে আকিকা করো। হ্যাঁ, তারপরে যদি বাচ্চার সুন্দর একটা নাম রাখো, তারপরে আকিকা করো। বাচ্চা যখন খাওয়ার উপযোগী হবে, ফরেজগার একজন মানুষ দিয়া, মত্তকি একজন মানুষ দিয়া দুনিয়ার প্রথম খানিটা তার মুখের মধ্যে দাও। বাচ্চা যখন কথা বলা শুরু করব, তখন আব্বা আব্বা, আম্মা আম্মা না বলে বলো আল্লাহ 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 আল্লাহ। ভাষা যখন পড়ার উপযোগী হবে, পয়লা বর্ণমালা, প্রথম বর্ণমালা শিখাও আলিফ বা তা। প্রাথমিক শিক্ষাটা ইসলাম হতে হবে। এটা হলো নৈতিক শিক্ষা না থাকার কারণে আজকে সমাজের অবক্ষয়, আজকে যারা দুর্নীতি করছে, আজকে যারা ডাকাতি করছে, তারা কি অশিক্ষিত? তারা শিক্ষিত, কিন্তু তাদের মধ্যে নৈতিক শিক্ষা না থাকার কারণে তারা সংসদে গিয়েও চুরি করে। আমাদের একটা কথা কিরকম লাগে, এটা রাজনীতি না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বর্তমান প্রেক্ষাপটে কুরআনে করিমকে যদি জিজ্ঞাসা করেন বর্তমান দুনিয়ার রাজনীতি কি হবে, প্রশ্ন করতে দেরি হবে।
কোরআনে করিম জবাব দিতে দেরি হবে না। যদি কোরআনে করিমকে প্রশ্ন করা হয় বর্তমান বিশ্বের শান্তি কিভাবে হবে, কোরআনে করিমকে প্রশ্ন করতে দেরি হবে কিন্তু জবাব দিতে দেরি হবে না। যদি বিশ্ব থেকে সন্ত্রাস জঙ্গিবাদ দূর করতে কোন নীতিমালার প্রয়োজন, যদি কোরআনে করিমকে প্রশ্ন করা হয় প্রশ্ন করতে দেরি হবে, কোরআনে করিম সমাধান দিতে দেরি হবে না। অর্থনীতি কি হবে, বর্তমান বিশ্বের অর্থনীতি কি হবে, যদি কোরআনে করিমকে প্রশ্ন করা হয় প্রশ্ন করতে দেরি হবে কিন্তু উত্তর দিতে দেরি হবে না। কোরআনে করিম হচ্ছে সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই জন্য আমরা কোরআন শিখি, আমরা স্কুলে যাই আপত্তি নাই, কলেজে যাই আপত্তি নাই, ভার্সিটিতে যাই আপত্তি নাই, কিন্তু প্রয়োজনীয় মাস্টারমাসাইল আমরা আমাদের ছেলেদেরকে যদি না শিখাই, মেয়েদেরকে যদি না শিখাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে ছেলে মেয়েরাও জাহান্নামে যাবে, বাবা আর মাও জাহান্নামে যাবে। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমাদের দেহকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। মৌত জ্বালা নিশ্চিত, অপরাধ করো যদি জাহান্নাম ওলা নিশ্চিত। তোমাদের আওলাদকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের পাড়াপড়শিকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের দেশবাসীকে জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচাইবার পথ অবলম্বন করো, নতি অপরাধ করিয়া মরো, জাহান্নামের আগুন তোমাকে ছাড়বে না। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই না? হ্যাঁ, জাহান্নাম থেকে বাঁচতে চাই। যদি না আমরা ছেলে মেয়েরে নৈতিক শিক্ষা দেই, তো এই ছেলে মেয়ে আপনার মা বাবারে বৃদ্ধা আশ্রম দিত না, বৃদ্ধা আশ্রমে খারা দেয়। হ্যাঁ, আধুনিক শিক্ষিত যারা, আধুনিক শিক্ষা করা না যায় না, কিন্তু আধুনিক শিক্ষার সাথে নৈতিক শিক্ষা একান্ত প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আর আমল করার তৌফিক দান করুন।